হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, সবাই কি কোটিপতি হতে পারবেন, বা রত্নপাথর পরে কি কোটিপতি হওয়া যায়? এই কোটিপতি বিষয় নিয়ে আজকের আলোচনা। কারণ অনেক জ্যোতিষী বলে থাকে যে আপনি কোটিপতি হবেন, আপনার লক্ষ লক্ষ টাকা হবে, আপনার বাড়ি হবে, গাড়ি হবে, আপনি মন্ত্রী হবেন, এমপি হবেন, ইত্যাদি বিভিন্ন কথা বলে অনেক সময় আপনাদেরকে ঈর্ষা উদ্দীপনা দিয়ে থাকে। আসলে এটি কতটুকু সত্য? আদৌ কি আপনি কোটিপতি হতে পারবেন কিনা, এই বিষয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনি পরিষ্কার হয়ে যাবেন। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি আপনি ক্লিয়ার হতে পারবেন যে আসলে কোটিপতি হতে গেলে আপনার কি প্রয়োজন রয়েছে। দেখেন, যদি সবাই পৃথিবীর কোটিপতি হতো তাহলে কেউ দারিদ্র থাকতো না, বা কেউ গরিব থাকতো না। আবার যদি সবাই দরিদ্র হতো তাহলে এই পৃথিবীতে কোটিপতি হতো না। অনেক দরিদ্র লোক, অসহায় লোক, রাস্তার ফুটপাতের লোক, তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। এর পিছনে কারণটা কি, এর পিছনে লজিক কি, এটি জানতে হবে, বুঝতে হবে। আবার রত্নপাথর পরে অনেকেই জীবনের পরিবর্তন করতে পেরেছে, অনেকেই কোটি কোটি টাকা লাভ করতে পেরেছে বা কোটি কোটি টাকার সম্পদ বানাতে পেরেছে। আবার অনেকেই রত্নপাথর পরে ফকির রয়েছে। এর পিছনেরই বা কারণ কি? দুটি বিষয় রয়েছে। যেটি বললাম যে গরিব থেকে ধনী, এই গরিব থেকে ধনী হওয়ার তার পিছনের কারণ হচ্ছে তার ভাগ্যে ছিল এমন একটা রেখা, তার ছিল যে রেখা তাকে উচ্চ স্থানে বসিয়েছে। আমি সবসময় একটা কথা বলি যে দেখেন, কোটিপতি হতে গেলে অবশ্যই আপনার হাতে রেখা থাকতে হবে, অর্থাৎ আপনার সুস্পষ্ট একটি ভাগ্যরেখা, সেই সাথে সুস্পষ্ট একটি রবি রেখা। এই দুই রেখা যদি আপনার থাকে তাহলে আপনার জীবনকে কেউ আটকাতে পারবে না। আপনি যত কষ্টে থাকেন, যত দুঃখ থাকেন, যত দারিদ্রতা থাকেন, টুডে আর টুমোরো আপনি আপনার সম্মানিত স্থানে আপনি যেতে পারবেন। এটি 100% নিশ্চিত। কারণ যার রবি রেখা ভালো তার কখনোই পিছনে তাকাতে হয় না। ভাগ্যরেখার পরও যদি রবি রেখা না থাকে তাহলেও কিন্তু সে জীবনে আগাতে পারবে না। রবি রেখা মাস্ট বি থাকতে হবে। এটি হচ্ছে আপনার ভাগ্যের চাকা ঘোরার প্রথম স্টেপ। এছাড়াও আপনার হঠাৎ ধনী, এটি কেতু করে থাকে। এই কেতু গ্রহের স্থানটি যদি আপনার শুভ হয় তাহলেও আপনি কোটিপতি হতে পারবেন। যেমন কেতু স্থানে যদি মৎস্য চিহ্ন থাকে, স্টার চিহ্ন থাকে, চতুষ্কোণ চিহ্ন থাকে, এরকম যদি শুভ কোনো চিহ্ন থাকে তাহলে অবশ্যই আপনি কোটিপতি হতে পারবেন, এটি নিঃসন্দেহে বলা যায়। এখন রত্নপাথর পরে কিভাবে মানুষ কোটিপতি হয়ে থাকে? আসলে রত্নপাথর নির্বাচন করা হচ্ছে সবচেয়ে কঠিন বিষয়। রত্নপাথর সঠিক নির্বাচন না করলে আপনার কোনোদিনই উপকার করবে না, বরং আপনি ক্ষতির সম্মুখীন হবেন। এমনও হতে পারে আপনার যা আছে তাও আপনার শেষ হয়ে যেতে পারে, আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন। এখন বলতে পারেন
যে আমি তো বড় বড় অ্যাস্ট্রোলজার, বড় বড় জ্যোতিষবিদ, তাদের সাথে আলোচনা করে আমি নিয়েছি। দেখেন, বড় হয়তো তারা ঠিক আছে, আমি সেটা মানি, তাদের প্রচার বেশি, তাদের পাবলিসিটি বেশি, তাদের দেখাচ্ছে অ্যাড রয়েছে ফেসবুকে, ইউটিউবে, তারপরে আপনার বিভিন্ন পেপার পত্রিকায় দেখাচ্ছে, টিভিতে। এ কারণে তাদের প্রচারটা বেশি, তারা অনেক বড় সেলিব্রিটি হয়ে যায়। কিন্তু এই যে রত্নপাথর, এই রত্নপাথর ব্যবহার করার বিষয়গুলি কিন্তু গুরুত্বপূর্ণ। আপনাকে কি প্রেডিকশন করলো এটা বড় বিষয় না, আপনাকে কি সমাধান দিল সেটি কিন্তু বড় বিষয়। আমি সবসময় এই পাথর সম্পর্কে বলে থাকি যে ভুলভাবে রত্ন পড়লে আপনার কখনোই উপকার করবে না। আমার ভিডিওগুলি দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে রত্নপাথর কিভাবে ব্যবহার করতে হয়। এখন যে কথা হচ্ছে যে রত্নপাথর আপনি পড়তে গেলে অবশ্যই বিচার বিশ্লেষণ করতে হবে কোন রত্নটি আপনার প্রয়োজন রয়েছে। আর 3-4টা রত্নপাথর পড়ার কোনো প্রয়োজন নেই, আপনি একটি রত্ন বা 2টি রত্ন আপনি পড়তে পারেন, তাতেই আপনার উপকার হবে। আবার কথা রয়েছে যে রত্নপাথরটি সঠিক হতে হবে এবং কোয়ালিটিফুল হতে হবে। এরপরে কথা রয়েছে যে হাত বিচার করতে গেলে দেখতে হবে যে রত্নটা আপনি দিচ্ছেন সেটি তার জন্য উপকার কিনা। এই বিচারটা যদি সঠিক না হয় বা জন্মছক বিচার যদি সঠিক না হয়, তাহলে কোনোদিন আপনার উপকার করবে না, এটি বাস্তব কথা। কাজেই রত্নপাথর পড়তে গেলে আপনার বিভিন্ন বিষয় জানতে হবে। তবে রত্নপাথরের ভিতর রুবি পাথর, ফোকরাস পাথর বা আপনার মুক্তা পাথর, পান্না পাথর, এই পাথরগুলি সচরাচর পড়া যায়, কোনো সাইড এফেক্টের কথা চিন্তা করা দরকার নেই। কিন্তু আপনার যখন নীলা ব্যবহার করবেন, যখন ক্যারসাই ব্যবহার করবেন, যখন গোমেদ ব্যবহার করবেন, অবশ্যই আপনার ভেবে চিন্তে এই পাথরগুলি ব্যবহার করতে হবে, নচেত কিন্তু আপনার জীবনে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। আমি সব কিছুর সমাধানই আমার ভিডিওতে দেওয়া আছে। আপনার হাতে যদি রবি রেখা খারাপ থাকে, আবার দেখা যাচ্ছে যে শনি রেখাও খারাপ, রাহু রেখাও খারাপ, আপনি কিন্তু কখনোই নীলা পড়তে যাবেন না, গোমেদ পড়তে যাবেন না, এটা কিন্তু সত্য কথা। তাহলে বলবেন যে আমি কি পাথর পড়বো, আপনি রুবি পাথর পড়বেন। শনির রত্ন নিলে রবি দুর্বল হয়ে যাবে, আর রবি দুর্বল হলে আপনার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। আপনার কেরিয়ার রক্ষা করতে হলে অবশ্যই রবির সাপোর্ট প্রয়োজন রয়েছে। রবিকে ছাড়া আপনি কখনোই সাকসেস লাভ করতে পারবেন না, এটি 100%। তাহলে যারা কোটিপতির আশায় রয়েছেন, রত্নপাথর নিয়ে উপকার পাচ্ছেন না, আমি বলি আপনি রত্নপাথর পড়ে উপকার পাবেন। সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে আপনি রত্নপাথর ব্যবহার করুন, আপনার সাফল্য আসবে আসবে আসবে, আমি একটি চ্যালেঞ্জ করে বলতে পারি। কাজেই বিভ্রান্ত না হয়ে, ভেঙে না পড়ে, নিজেকে আবার সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনি একটি ভালো রত্নপাথর পড়ুন, জীবনে সাফল্য অবশ্যই আসবে। তো আজকের আলোচনা এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।